জনকপুরে স্বয়ম্বর সভায় যখন রাম যান তখন তার মা মুকুটে ওই ময়ূর পালকটি লাগিয়ে দিয়েছিলেন। কথিত আছে রাম যখন বনে ফুল সংগ্রহ যান তখন ওই পালকের উজ্জ্বলতার সীতার নজর কেড়েছিলেন। বিয়ের পর সীতা রামকে বলেছিলেন তিনি চান রামের মুকুটে এইরকম একাধিক ময়ূর পালক থাকুক, কিন্তু রাম তখন রাজি হননি। সীতা তখন বলেছেন পরের জন্মে রামকে তিনি শ্রীকৃষ্ণ অবতার দেখতে চান। রাম তাতে রাজি হন এবং বলেন তখন তার মুকুটে তৈরি হবে ময়ূরকে এর পালকেই। অগ্নিদেবতা রাজা দশরথকে একটি বাটি পবিত্র মিষ্টি দিয়েছিলেন যাতে তাদের সৎপুত্র জন্ম নেয়। তখন এক ফোঁটা মিষ্টি অঞ্জনা যেখানে ধ্যান করছিলেন সেখানে পড়ে যায়। বাতাসের দেবতা পাবনা সেই মিষ্টি গ্রহণ করেন এবং এরপর তিনি হনুমানের জন্ম দেন। এইভাবে ভগবান শিবে বানর রূপে আবর্তন হন। রাবণ তার আকাঙ্ক্ষা মেটানোর জন্য খুব সহজে মহিলাদের বশে আনতে পারতেন। এরপর রম্ভা তাকে অভিশাপ দেয় যে এরপর কোনো মহিলার সম্মতি ছাড়াই রাবণ যদি সেই মহিলাকে শরীর স্পর্শ করে তাহলে রাবণের মাথা 3 খণ্ড হয়ে যাবে, যে কারণে তিনি সীতাকে জোর করেননি। রাবণের পুত্র মেঘনাদ অভিশাপ পেয়েছিলেন যে সর্পদেবতা তাকে হত্যা করবে, আর তাই ভাগ্যের সঙ্গে মোকাবেলা করার জন্য মেঘনাদ শেষনাগের কন্যা সুলোচনকে বিয়ে করেছিলেন। মেঘনাদ ভেবেছিলেন যে শেষনাগ তার নিজের জামাইকে হত্যা করবেন না, তবে যুদ্ধের সময় লক্ষ্মণ তাকে হত্যা করেছিল। তাদের দুটি পছন্দ দেওয়া হয়েছিল, হয় তারা স্বাভাবিক মানুষ হিসাবে পার কিংবা বিষ্ণুর ভক্ত বা বিষ্ণুর শত্রু হিসাবে জন্মগ্রহণ করতে পারবে। ত্রেতা যুগে বিষ্ণুর শত্রু হিসাবে দ্বিতীয় জন্মের অভিশাপ পূর্ণ করতে রাবণ এবং তার ভাই কুম্ভকর্ণ জন্মগ্রহণ করেছিলেন। প্রথম জন্মের অভিশাপটি হিরণ্যকশিপু এবং তার ভাই হিরণ্যক সত্যযুগের পূর্ণ করেছিলেন যখন তার উভয় এবং নরসিংহ পরাজিত হয়েছিলেন। এবং তৃতীয় জন্মের অভিশাপ ফলস্বরূপ দ্বাপর যুগে দন্তবক্র এবং শিশুপাল হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। উভয়ই কৃষ্ণর হাতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।